তো অনেকদিন পরে ঘর গোছালে কিন্তু দেখতে সুন্দরই লাগে, আর ঘর গুছিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগে। আরও যদি নতুন নতুন জিনিস দিয়ে নতুনভাবে ঘর সাজানো হয় আরও দেখতে সুন্দর লাগে। তো এটা ছিল কিন্তু আমাদের বিয়ে রিসেপশানের দুটো ফটো। তো আমি দুই জায়গায় সাজিয়ে রেখে দিয়েছি পুতুল দিয়ে, আর পুতুল দিয়ে ঘর সাজাতে আমার খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ছিল আমার বিয়ে আর রিসেপশানের ফটো, এই দুটো। তো দুই জায়গায় আমি কিন্তু রেখে দিয়েছিলাম, আর বেশি কোনো ফটো নেই, যে কারণে এই দুটো ফটো কিন্তু আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে আমি ড্রয়ারটাকে গুছিয়ে নিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরে ও আমাকে ডাকছিল, আয় আয় আমাকে একটু পরিষ্কার করে দে, অনেক দিন তো হলো আমাকে পরিষ্কার করিস না, আমি আর সহ্য করতে পারছি না, এই নোংরা ধুলো আমার আর নিতে ভালো লাগছে না। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু আমি ড্রয়ারটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সকালবেলা কিন্তু এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম রোদে। তো রোদে শুকিয়ে তারপরে কিন্তু এখন বিকাল বিকাল হয়ে গেছে, এখন ওটা ভালোভাবে শুকিয়ে গেলে, জল টেনে গেলে এখন কিন্তু আমি ওটা ঘরে তুলে এনে ভালো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এখন আমার মেয়ের জিনিসপত্রগুলো, মানে জামা একটাতে রাখছি, প্যান্ট একটাতে রাখছি, ওষুধ একটাতে থাকে, আর ওর এমনি তোয়ালেগুলো একটাতে থাকে। তো এটা আমার মেয়ের জন্য কেনা হয়েছিল, যখন আমার মেয়ে হয়েছিল তো তারপরে কেনা হয়েছিল। তো ওর কিছু জিনিসপত্র রাখার জন্য তো একটা জিনিস দরকার, তো এই ড্রয়ারটার কেনা হয়েছিল। তো অনেক কিন্তু উপকার হয় এটা। তো এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তোমাদের ঘরে বাচ্চা থাকলে এরকম একটা ড্রয়ার নিতে পারো, এতে খুব সুবিধা হয় বাচ্চা কাচ্চার জিনিসপত্র রাখতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম এটা ধোবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আর এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, যে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর ধোয়া হচ্ছিল না। তো এখন দেখো কয়েকদিন তো রোদ হচ্ছে, তো তার মধ্যে আমি একটু সময় বার করে আর এটা ধুয়ে নিলাম। আর তারপরে দেখো এর উপরে আমার একটা বিয়ের ফটো দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বাড়িতে একটা বাচ্চা থাকলে কিন্তু কাজকর্ম করতে অনেক অসুবিধা হয়, তার দিকে দেখবো না ঘরের কাজকর্ম করব, এই হয়ে যায় অসুবিধা। তো ঘর সাজাতে সবারই তো ভালো লাগে, আমারও ভালো লাগে, কার না ভালো লাগে বলো? ঘর যদি দেখতে সুন্দর থাকে তাহলে মনও ভালো হয়ে যায়। তো ঘর সাজালে মন ভালো থাকে, সব ভালো থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু টেবিলটা আমাকে ডাকছিল, আয় আয় ওকে তো গুছিয়েছিস, এবার আমাকে একটু গোছা, দেখ কত অগোছালো হয়ে পড়ে আছি আমি, তো কি আমার দিকে একটু চোখ পড়ে না? তো যাই হোক, টেবিলটা ছিল অগোছালো হয়ে, তারপরে আমি কিন্তু টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু ওর ওপর যা যা ছিল সবগুলো কিন্তু আমি মানে একে একে সরিয়ে নিয়েছি। তো এটা কিন্তু টেবিল নয়, এটা হলো ট্যাঙ্ক, এটাকে আমি টেবিল বানিয়ে দিয়েছি আর কি। তো এর ওপরে অনেক কিছুই রাখি, মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আর কি রাখা হয়। তো হাতের কাছে যেহেতু দরজার সামনে ট্যাঙ্কটা, তো সেই কারণে এর ওপরে কিন্তু যে যা পারে এসে রেখে দেয় হাতের কাছে আর কি। তো তারপরে দেখো আমার রিসেপশনের একটা ফটো দিয়ে দিলাম, আর দুপাশে দুটো পুতুল দিয়ে দেবো। আর পুতুল দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো এখন দুপাশে দুটো পুতুল দিয়ে দিয়েছি, আর আমার মেয়ের বিস্কিটের কৌটোটা রেখে দিলাম, এটা রাখার জায়গা হচ্ছিল না, তো এখানেই রেখে দিয়েছি।